নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। আর কন্যা রাশির কথা বলতে হলে আজকে কিন্তু একগাল হাসি থাকবে মুখে। কেন থাকবে? কারণ দশম এবং একাদশ দুটো ভাবে দুই গুরুর অবস্থান একত্রে। আমরা দেখতে পারবো 14 মে থেকে 2nd of জুন, এই যে এন্টায়ার ফেজ, দ্যাট ফেজ উইল বি বেটার। এই ফেজে আপনার জীবনে একাধিক পজিটিভিটি আসবে, কারণ এই ফেজে কর্মজীবনটা আশা অনুরূপ হবে। অনেক ক্ষেত্রে নতুন অপশন পাবেন, টু মুভ, টু শিফট। চাকরি পরিবর্তন করার সুযোগটা এই সময় আমরা প্রচুর পরিমাণে পাবো। প্রফেশন পরিবর্তন করার সুযোগটা আমরা প্রচুর পরিমাণে পাবো। তাহলে আমরা চাকরি পরিবর্তন করতে চাইছি, কর্মজীবন পরিবর্তন করতে চাইছি, দোজ হু আর প্ল্যানিং টু চেঞ্জ দেওয়ার জব, আমি মনে করি তারা ম্যাসিভলি গ্রোথ পাবেন। দ্যাটস ফর 100% ট্রু। তাহলে কর্মজীবন রিলেটেড ম্যাটারে আপনার জন্য একটা শুভ সংযোগ আছে। নতুন চাকরির ম্যাটারে শুভ সংযোগ আছে। যারা যুক্ত আছেন কলেজে, এডুকেশন প্রায় কমপ্লিট করতে চলেছেন, তাদের জন্য ভালো ক্যাম্পাসিং, ভালো সুযোগ, এগুলো কিন্তু কনফার্মলি আসবে। সো যেটা পজিটিভ সেটা তো জোর গলায় বলবো পজিটিভ, আর যেটা নেগেটিভ সেটা কিভাবে অন্তত পাশ কাটানো যায়। দেখুন, নেগেটিভিটিটাকে পূর্ণাঙ্গ পাশ কাটানো কি যাবে? নট পসিবল। কিন্তু যদি কিছুটা হলেও পাশ কাটানো যায়, তার জন্য আমরা সচেষ্ট হব, আমরা প্রপারলি তার জন্য চেষ্টা করে যাব। আমি আপনাদের জানাতে চাই, বর্তমান যে সময়টা দেখতে পাচ্ছি, এই সময় ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সময় আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভ ভাইবস আমরা কিন্তু পাবো, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার পার্সোনাল লাইফের ডেভেলপমেন্ট হবে, আপনার পার্সোনাল লাইফের অগ্রগতি সূচিত হচ্ছে, জীবনচক্রে নানাবিধ সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি, কর্মের স্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পাচ্ছি, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার প্রফেশনাল লাইফে স্যাটিসফ্যাকশনটা দরকার অ্যান্ড প্র্যাকটিক্যালি দরকার। সো যারা প্রফেশনাল লাইফে স্যাটিসফাইড নন, কাজের জায়গায় বাধা, দ্বিধা, দ্বন্দ্ব, নেগেটিভিটির মধ্যে আছেন, একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলবো, কর্মজীবনে নতুন নতুন অপরচুনিটি বা নতুন নতুন সুযোগ আপনি পাবেন। প্রফেশনাল লাইফে যাদের ডিস্টার্বড হলো, প্রফেশনাল লাইফে যাদের হার হলো, প্রফেশনাল লাইফে যাদের প্রভূত পরিমাণে সমস্যার জায়গা তৈরি হলো, আমি আপনাদের দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে একটা কথাই বলতে চাই, আপনার ডেভেলপমেন্টটা এবার কিন্তু দেখার মতো হবে। কিছু কিছু সময় আমি লক্ষ্য করেছি, কন্যা তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বরা কন্যাকে অনেকটা টপকে যায়, কন্যাকে অনেকটা ছাপিয়ে চলে যায়। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনার জীবনচক্রে অনেক 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 বেশি পজিটিভিটির মাত্রা কিন্তু পাওয়া যাবে। আপনার জীবনচক্রে অনেক 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 ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু পাওয়া যাবে। 100% সিওরিটি দিলাম। অনেক নেগেটিভিটির জায়গা আমরা দেখেছি, অনেক রকম সমস্যার জায়গা আমরা দেখেছি, বাট আমি বিশ্বাস করি কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে জুনিয়র এগিয়ে যাওয়া, কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না। আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব সে আরো বেটার কিছু করে ফেলছে, আপনি জাস্ট ওয়েট করে আছেন ভালো হবে। দেখুন, আমি সহজ কথা বুঝি, তো সহজভাবে বলি। আমি বলে দিই, আপনার ভালো হবে। আপনার যা সিচুয়েশন, তাতে ভালো হওয়ার মতোই সিচুয়েশন। কন্যা রাশি নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন, বা এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রবাবিলিটি আমরা কিন্তু স্পেশালি লক্ষ্য করতে পারছি। মানসিক চাপটা কম নিতে হবে আপনাকে। যত বেশি মেন্টাল প্রেশার কম নিতে পারবেন, তত পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে, বা তত পজিটিভিটির মাত্রা আপনি কিন্তু প্র্যাকটিক্যালি খুঁজে পাবেন। কিছু কিছু সময় না আমরা দেখেছি যে গন্ডগোল, হুড়োহুড়ি, অশান্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে হয়, না হলে বিপদ বা বিপদের আশঙ্কাটা থাকে। সো গন্ডগোল, হুড়োহুড়ি, অশান্তি কমবে, আপনার
অ্যাকসেপ্টেন্সটা বা অ্যাডাপ্টিবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনারা নিজেকে অনেকটা অ্যাডাপ্টেড করে নিতে পারবেন, এটুকু শিওর। ব্যক্তিগত জীবনের দিক থেকেও কন্যার অনেক রকম আপস অ্যান্ড ডাউন আছে। প্রেমের ক্ষেত্রে অনেকেই হয়তো হারা সৈনিক, কারণ বিশ্বাস করলেন যে মানুষটিকে, সেই মানুষটি যে এরকম কাজ করতে পারে এটা আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। সো আমি একটা কথাই বুঝি, আমি একটা কথাই বিশ্বাস করি, আপনার স্ট্রংনেস সেটা কিন্তু অনেকটা বাড়বে, আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার অগ্রগতির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি ধীরে ধীরে নতুন কিছু পরিকল্পনা করুন, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি ধীরে সুস্থে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন, পজিটিভিটি যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। একটা চাপ কিন্তু আছে, একটা প্রেশার কিন্তু আছে, সেই প্রেশারটা বেসিক্যালি ম্যানেজেবল, বিকজ আপনার কর্ম উন্নতি বা চাকরি উন্নতি দেখতে পাচ্ছি, সম্পর্কে উন্নতি দেখতে পাচ্ছি, রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যু থেকে সমাধানযোগ্য জায়গা দেখতে পাচ্ছি। সো রিলেশনশিপের ক্ষেত্রে, রিলেশনশিপ রিলেটেড ইস্যুর ক্ষেত্রে আপনি অনেকটা সার্ভাইভ করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম, এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি কথা দিচ্ছি। সো মানসিক চাপ কম নিন, আস্তে 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 গ্রো করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, সুস্থতা আসবে এবং সফলতার হার বা সফলতার পার্সেন্টেজটা বাড়বে। বিদ্যাক্ষেত্র কন্যার জন্য অত্যন্ত শুভ। যারা ভাবছেন চাকরি করতে করতে বা প্রফেশনে থাকতে থাকতে আরেকটু ডেভেলপ করে নিই, আরেকটু ভালো কিছু করে নিই, তারা কিন্তু অনেকটা ভালো করতে পারবেন, অনেকটা কিন্তু ভালো করার মতো যে অবকাশ আছে সেটা আমরা তৈরি হতে দেখব। সো ইট উইল বি ভেরি গ্রেট ফর ইউ, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ম্যানেজেবল, এটা আপনার জন্য আমি মনে করি দৃষ্টিকটুটা অনেকটা কম হবে। কিছু কিছু সময় না দেখবেন সমস্যা ম্যানেজ হতে চায় না, সমস্যা আসে, সমস্যা যায়, এটা তো জীবন। কন্যা রাশির একটা দীর্ঘমেয়াদী না চাকরি হয়তো ঠিক আছে, তার পার্সোনাল প্রবলেম, পার্সোনাল লাইফ হয়তো ঠিক আছে কিন্তু প্রফেশনটা সেটেলড হতে চাইছে, মানে দুটো একই সাথে ঠিক হচ্ছে না। একটা কথাই মাথায় রাখতে হবে, আমরা যদি প্রপারলি একটা পরিকল্পনা করি তাহলে অনেকটা স্টেবল জায়গা তৈরি করা যাবে, এতটুকু সিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি। হয়তো একদিনে প্রবলেম সমাধান হবে না, এটা তো স্বাভাবিক। একটা কথা আমি আপনাদের বলতে চাই যে হয়তো সমস্যাটা একদিনে সমাধান হবে না, বাট হবে। পার্সোনাল লাইফেও পজিটিভিটি আসবে, ম্যারেজ লাইফেও পজিটিভিটি আসবে, এই যে সময়টা একটা নতুন রুট পাবেন, একটা নতুন অধ্যায় জীবনচক্রে সূচিত হবে বলে মনে করছি। ইট ইজ এ ভেরি 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 গ্রেট কম্বিনেশন। প্রপার পদ্ধতি মেনে, প্রপার সেগমেন্ট মেনে আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা তৈরি করার চেষ্টা করুন, আস্তে আস্তে ভালো হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।